আমরা এখন জানবো মাদ্দের আলিফ পড়ার নিয়ম। আলিফ মাদ দিয়ে পড়তে গিয়ে অনেকেই একটা ভুল করে ফেলে। সেই ভুলটা থেকে আমরা কিভাবে নিজেদেরকে রক্ষা করব সেটা জানা দরকার। আলিফ মাদ দিয়ার ব্যাপারে একটা স্পেশাল রুল আছে, একটা নিয়ম আছে। সেটা হলো এই আলিফটা তার আগের হরফ অনুযায়ী ভারী পাতলা হয়। ধরেন মিম ইস্তেলার হরফ নাকি ইস্তিফালের হরফ, ভারী হরফ নাকি পাতলা হরফ? পাতলা হরফ, তাই না? সুতরাং মিমের পরে যে মাদের আলিফ আছে সেটাও কি হবে? পাতলা হবে। তাহলে আমরা কি পড়বো? মা। আবার একইভাবে জিম পাতলা হরফ নাকি ভারী হরফ? ভারী পাতলা হরফ। তাহলে আলিফটাও কি হবে? পাতলা হবে। যা আ। কিন্তু বদ কিসের হরফ? ভারী হরফ। সুতরাং আলিফটাও কি হবে? ভারী হবে। তাহলে পড়তে হবে আ ব আ। কিন্তু যদি কেউ পড়ে আ ব আ, সহি, কারণ সে কি করলো? তাহলে দোয়া দিয়ে দ ভারী করছে, আ পাতলা হয়ে গেল। তাহলে আলিফ কি হয়ে গেছে? পাতলা হয়ে গেছে না তার পড়ায়? তাহলে ভারী হরফের পরে আলিফ কখনো কি হবে না? পাতলা হবে না। আলিফও ভারী হতে হবে এবং পুরো সময় জুড়েই ভারী থাকবে। এমন না যে অর্ধেক ভারী তারপরে কি করলাম? পাতলা করে ফেললাম। অনেকে যেটা করে আব আ, শেষের দিকে কি করছি? পাতলা করে ফেলেছি। এটাও করার সুযোগ নাই। পুরো সময় জুড়ে আমাকে ভারী হরফ ভারী রাখতে হবে। আলিফটাকেও পুরো সময় জুড়েই ভারী রাখতে হবে, কারণ তার আগে যেহেতু ভারী হরফ আছে, সুতরাং মাদের আলিফটা কি হয়ে গিয়েছে? ভারী হয়ে গিয়েছে। ওয়ালাদ দ পড়ে না তো, অনেকেই পড়ে দলি পড়ে না, দোয়া পড়ে। তো এটা ভুল। পুরো সময় যতক্ষণ মাদ দীর্ঘ হবে ততক্ষণ ওই আলিফটাও ভারী হবে, যেহেতু ভারী হরফের পরে আসছে। আরেকটা উদাহরণ, যেমন কলা, এটাকে কলা পড়া যাবে, আবার কলা। আরেকটা ভুল হয় যে পাতলা আলিফ পড়তে পড়তে পরে যেহেতু ভারী হরফ আছে এই জন্য আলিফটাকে আগেই ভারী করে ফেলি আমরা। যেমন আনহার, কি করলাম? হার, আলিফটার শেষের দিক থেকে কি করে দিয়েছি? ভারী করে দিয়েছি। আমার র আসার আগ পর্যন্ত আলিফকে কোনোভাবেই প্রভাবিত করা সঠিক হবে না। র এর ভারী প্রভাবটা আলিফের উপরে পড়ার সুযোগ নাই। পড়তে হবে তাজরি মিন তাহতিহাল আনহার। র যখন আসছে তখন ভারী। হার, নট হার। আগে থেকে এটা ভারী করা যাবে না। তো এটা হলো একটা সচেতনতা আমাদের থাকা দরকার। আলিফ যেন পাতলা হরফের পরে পাতলাই থাকে পুরো সময় জুড়ে, ভারী হরফের জন্য পুরো সময় জুড়ে কি থাকে? ভারী হরফের পরে আলিফটা ভারী থাকে। এভাবে আমরা সঠিক আওয়াজে আলিফ পড়বো ইনশাআল্লাহ।